অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। প্রতিবার এই চ্যানেলে যে একাদশী এবং দ্বাদশীর ব্রত মাহাত্ম্য কথা প্রচার এবং প্রসার করি, আজও তার অন্যতা হবে না। আজ আপনাদের সামনে আনতে চলেছি মাধব মাস শুক্লপক্ষিয়া জয়া বা পক্ষান্তরে ভৈমী একাদশীর কথা। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মাঘ শুক্লপক্ষিয়া এই জয়া একাদশী সম্পর্কে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে, হে জনার্দন, আপনি জরায়ুজ, ছেদজ, অণ্ডজ ও উদ্ভিজ্জ এই 4 প্রকার জীবের উৎপত্তির মূল কারণ, সকলের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ স্বরূপ। আপনি কৃপাপূর্বক বলুন যে জয়া একাদশী কি রূপে আচরণ করতে হয় এবং এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করা যায় এবং সেটা কি রূপে বিধেয়। শ্রীকৃষ্ণ বললেন যে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী পালনে জীবের অখিল পাপ সমূহ ধ্বংস ও ভববন্ধন থেকে মুক্ত করে। পদ্মপুরাণে আমা কর্তৃক এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে, শ্রবণ করো। দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি একদা দেব দেবী সহ পরমানন্দে নন্দন কাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্প সুগন্ধে আমোদিত অমৃত পানকারিণী অপ্সরাদেরও তথায় উপস্থিত দেবরাজ তাদের সঙ্গে বিহার করতেন। একবার 50 কোটি নায়িকা নিয়ে ইন্দ্র নৃত্য গীতে আয়োজন করেন। পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তার মালিনী ও কন্যাকে নিয়ে তথায় উপস্থিত ছিলেন। মালিনীর মাল্যবান নামে এক পৌত্র ছিল। পুষ্পবতী নাম্নী এক গান্ধর্বী পৌত্র মাল্যবানের উপর মোহিত হয়ে পড়ল। পুষ্পবতী নৃত্য গীতে এবং অন্যান্য ভঙ্গিপাতে, কটাক্ষ দৃষ্টিপাতে এবং ভুজোদ্দয় দ্বারা আকর্ষণে মাল্যবানকে বশীভূত করেছিল। উভয়ের সংযোগবশত কামদেবের কাম মানে দগ্ধীভূত হয়ে ইন্দ্র কর্তৃক আয়োজিত নৃত্য গীত অনুষ্ঠানের গান ও তাল ভঙ্গ করায় ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে নিজেকে খুব অপমানিত বোধ করে অভিশাপ প্রদান করলেন। তোরা দুজনে স্ত্রী পুরুষ রূপে পিশাচ জন্ম লাভ করে মর্তলোকে কর্মফল ভোগ কর। সত্যিই তারা পিশাচী হয়ে হিমালয় প্রান্তে অত্যন্ত দুঃখপূর্ণভাবে জীবনযাপন করতে লাগল। দুজন দুঃখে ব্যাকুল হয়ে অনিদ্রায়, অনাহারে ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিশাচিনীকে বলতে লাগলো, হায়, আমরা এমন দুঃখদায়িনী পাপ কর্ম করলাম যে কারণে আমাদের পিশাচত্ব লাভ হলো। আমাদের আর কতকাল এইভাবে কাটবে? এমতো অবস্থায় দেখতে দেখতে মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া নাম্নী একাদশী এসে উপস্থিত হল। তারা উভয়ই ওই দিন অজ্ঞাতসারে অনাহারে দিন যাপন করছিল। ক্ষুধা থাকা সত্ত্বেও কোনো প্রাণী ও ফলমূল গ্রহণের সুযোগ তারা করতে পারেনি। দুঃখপূর্ণ হৃদয়ে সারা রাত বনের মধ্যে এক পিপ্পল বৃক্ষের নিচে অনিদ্রায় জেগে থাকতে হলো। হে রাজন, এই প্রকারে তাদের জয়া একাদশী ব্রত পালন হলো। এই বিষ্ণু ব্রত পালনে তাদের পিশাচত্ব হতে মুক্তি লাভ ঘটে এবং অজ্ঞাত সুকৃতির ফলে উভয়ই পূর্বদেহ ফিরে পেয়ে দিব্য বিমান যোগে দেবরাজ ইন্দ্রের নিকট পৌঁছে প্রণাম জানালো। দেবরাজ তাদেরকে দেখে তো অবাক, জিজ্ঞাসা করলেন,
তোমরা কোন পুণ্য প্রভাবে এই পিশাচত্ব থেকে মুক্ত হলে? কোন দেবতা তোমাদের এই সাপ মুক্ত করলেন? তখন তারা বলল, হে স্বামী, হে দেবরাজ, শ্রী ভগবানের ভক্তিযোগ প্রভাবে ও জয়া নাম্নী একাদশী ব্রত পালনে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন, ভগবান শ্রী বিষ্ণুতে যাদের ভক্তির উদয় এবং হরিবাসর ব্রতাদি পালন যারা করেন তারা আমার পূজ্য ও প্রণম্য। সুতরাং তোমরাও আমার প্রণম্য। তোমার সহধর্মিনী পরম ভাগ্যবতী। তোমরা উভয়ই এখানে স্বেচ্ছায় সুখে বিহার করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যিনি আনুষঙ্গিকভাবে এই ব্রত পালন করেন তারা যজ্ঞ, দান ও তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। শ্রদ্ধাযুক্তভাবে ভগবদ তীর্থে এই ব্রত আচরণে বৈকুণ্ঠ লোক লাভ হয়। কিছু বরাহদেবের এই যে অনুষ্ঠান, এর যে পালন, সেটা কিভাবে? একাদশীর পালন যখন আপনারা করবেন, বরাহদেবের অর্চনান্তে এই একাদশীর পালন করাটা আবশ্যিক এবং ভারতীয় সময় অনুযায়ী দিবা 9:43 ভেতরে এর শুভ পালন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। আর হ্যাঁ, এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।